ফুলকপি তো অনেকেই অনেক রকম রান্না করে খেয়েছেন, তো আমি আজকে যেভাবে রান্না করছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। কলে নিয়ে এসেছি, কলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুচ্ছি, কারণ এতে কোনো যাতে সার জীবাণু বা না থাকে। দেখো বন্ধুরা, ফুলকপিগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিলাম। এই সেদ্ধটা করে নিলে কি হবে, এই ফুল তেল তেল দেয়, সার টার দেয়, তো সেইগুলো চলে যাবে। আর একটুখানি নরমও হবে ফুলকপিটা, যেহেতু ভাপায় দেবো। পিকু এসেছে, তার জুতো পরে। জুতো পরে আসার সঙ্গে সঙ্গে ফোন, আসার সঙ্গে সঙ্গে। তুমি কি পড়াশোনা করেছো একটু? হ্যাঁ, একটু কবিতা পড়েছো? কবিতা পড়েছো তুমি? বলো। এই দেখে ফেলেছে, দেখে ফেলেছে। এইবারে কি হবে? না বাবা, ডিম খায় না। তোমার ডিম খাওয়া বারণ আছে। ডিম খায় না। ডিম খাবা তুমি? ডিম খেলে পুটি তোমাকে মাপবে, ঠিক আছে? হ্যাঁ, ডিম খায় না। তো চলো আমি একবার কি কি মশলা দিচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই দেবো। যে মশলাগুলো মাংসতে পড়ে সেই মশলাগুলোই দেবো। আর এখানে সেই ফুলকপিটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি এটাকে হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদটা মেখে আমি 10-15 মিনিট রেখে দেবো, তারপরে আমি অন্য মশলা দেবো। আর এই দেখো ভালো করে ঝারিয়ে ঝারিয়ে আমি মাখছি যাতে ভেতরেও চলে যায়। এইবারে দেবো কাঁচা তেল। কাঁচা তেলটা একটু বেশি করেই দিতে হবে, কাঁচা সর্ষের তেলই হবে, সাদা তেল কিন্তু না। তো সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দেবো। তারপরে এই মশলাগুলো করে নেবো আমি একে একে। এখানে দিয়ে দিয়েছি জিরা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আদা। আদাটাকেও বেটে নিচ্ছি এখন আমি। তারপরে নিয়ে নিলাম রসুন, রসুনটাকেও বেটে নেবো। আর এইটা শিলে কিন্তু রসুনটা না লাস্টে বাটতে হয়, কারণ কি বলেন তো, রসুন বাটার পরে আর কিছু বাটা খুব কষ্ট হয়ে যায়, কারণ রসুনটা একটু স্লিপ, তাই আর সব কিছুর পরেই রসুন বাটতে পারে। এখানে আমি নিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে এটাকেও বেটে দিয়ে দেবো আমি। তো এখানে আরও খানিকটা টমেটো নিয়েছি, লাল লাল টমেটো। তো টমেটোটাকেও বেটে নেবো। বেটে একবারে সব মশলা আমি বেটে নিয়েছি। তো বেটে সব মশলাগুলো একবারে নিয়ে এই ফুলকপির মধ্যে আবার মাখিয়ে 10-15 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার ফ্লেভারটা ফুলকপিটার মধ্যে ঢুকে যায়। তো এই দেখো আমার মাখা কমপ্লিট। খানিকক্ষণ রেখে এবারে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। আর কড়াইয়ে দেবো সর্ষের তেল, কাঁচা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য। তারপরে ফোড়নটা আমার হয়ে গেছে গরম, তেলটা পুড়ে গেছে। এখন আমি এইখানে সেই মেখে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো একে একে করে। পুরোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে যাতে তেলটার মধ্যে ঢুকে যায়, তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলবো। এই যে 10-15 মিনিট আমার হয়ে গেছে। এই দেখো জল বেরিয়েছে ওর মধ্যে থেকে, পুরো ভাপেই এটা হবে, এটা কিন্তু ঝোল টোল কিছু হবে না। আর এই দেখো পুরো আমার রেডি বলতে গেলে ফুলকপি ভাপা। আর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা লাস্টে ছিটিয়ে দেবে, দিয়ে নামিয়ে দেবে। আমার এখন ধনেপাতা নেই ঘরে, তো আমার সেই কারণে ধনেপাতাটা দেওয়া হয়নি। আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম, আমার পুরো রেডি হয়ে গেল ফুলকপি ভাতা, মানে ফুলকপি ভাপা। আর এইটা দিয়ে, এই ফুলকপি ভাপা দিয়ে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, বা যে কোনো সঙ্গে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়। আর ভাত দিয়ে যদি খাও তো গরম গরম ভাতে এক থালা ভাত খাওয়া যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই।